ভাবুন তো ২০২৬ সাল মানেই শুধু ফিফা বিশ্বকাপের উন্মাদনা নয়, বরং বাংলাদেশের ফুটবলের জন্য এমন এক বছর যেখানে ভাগ্য বদলে যাওয়ার দরজাটা একাধিকবার কড়া নাড়বে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ যখন আলোয় ঝলমল করবে, ঠিক তখনই বাংলাদেশের ফুটবল, বিশেষ করে নারী ফুটবল, পা রাখতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু অধ্যায়ে। অনেকেই ভাবতে পারেন ছেলেদের ফুটবলে যখন বড় কোনো প্রতিযোগিতা নেই, তখন বছরটা বুঝি ফাঁকাই যাবে। কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। ২০২৬ সাল বাংলাদেশের নারী ফুটবলের জন্য হতে যাচ্ছে স্বপ্ন ছোঁয়ার বছর। আর সেই স্বপ্নের কেন্দ্রে আছে বিশ্বকাপ, অলিম্পিক আর এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। বছরের শুরু থেকেই ফুটবলের ব্যস্ততা শুরু হবে, যেখানে নারী ও পুরুষ দুই দলই একসঙ্গে থাইল্যান্ডে যাবে সাফ ফুটসাল খেলতে। বিশেষ করে নারীদের জন্য এই টুর্নামেন্টটা ঐতিহাসিক, কারণ দীর্ঘ ৭ বছর পর আবার ফুটসাল খেলতে নামছে বাংলাদেশের নারী দল। এখান থেকেই শুরু হবে এক ব্যস্ত, এক রোমাঞ্চকর যাত্রা। তবে আসল উত্তেজনার বিস্ফোরণ ঘটবে তার কিছুদিন পরই। ১ মার্চ থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে নারী এশিয়া কাপ, এশিয়ার সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্ট, যেখানে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশের নারী ফুটবল দল। শুধু অংশগ্রহণ নয়, এই টুর্নামেন্টে পঞ্চম বা ষষ্ঠ স্থান অর্জন করতে পারলে বাংলাদেশের সামনে খুলে যাবে ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে খেলার ঐতিহাসিক সুযোগ। একই সঙ্গে হাতছানি দিচ্ছে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকও। অর্থাৎ কয়েকটা ম্যাচের ব্যবধানেই বিশ্বকাপ আর অলিম্পিক, দুই স্বপ্ন একসঙ্গে বাস্তব হতে পারে। সিনিয়র দলের এই ঐতিহাসিক অভিযানের রেশ কাটতে না কাটতেই এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের মূল পর্ব। এখানেও ইতিহাস গড়ার সুযোগ, কারণ প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী দল। যদি তারা শীর্ষ ৪-এর মধ্যে থাকতে পারে, তাহলে সরাসরি ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত হবে। অর্থাৎ একদিকে সিনিয়র দল বিশ্বকাপের স্বপ্ন দেখছে, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্ম বিশ্ব মঞ্চে নিজেদের জানান দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর মাঝেই রয়েছে আরেকটি বড় অধ্যায়, নারী সাফ চ্যাম্পিয়নশিপ। টানা ২ বার সাফ জয় করা বাংলাদেশের নারী দল ২০২৬ সালে শিরোপা জিততে পারলে করবে অবিশ্বাস্য হ্যাট্রিক। শুধু তাই নয়, বাংলাদেশ এই টুর্নামেন্টের স্বাগতিক হওয়ারও ইচ্ছা প্রকাশ করেছে, যা হলে ঘরের মাঠে ইতিহাস গড়ার সুযোগ আরও বড় হয়ে উঠবে। সব মিলিয়ে ২০২৬ সালটা বাংলাদেশের নারীদের জন্য শুধু একটি বছর নয়, বরং নিজেদের প্রমাণ করার, বিশ্ব ফুটবলে আলোড়ন তোলার এক সুবর্ণ সুযোগ। বিশেষ করে এশিয়ান গেমস হতে পারে ঋতুপর্ণা, আফিদা ও তাদের সতীর্থদের জন্য এমন এক মঞ্চ, যেখান থেকে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম নতুন করে উচ্চারিত হবে। অন্যদিকে পুরুষ ফুটবলে বছরের ব্যস্ততা তুলনামূলক কম হলেও একটি ম্যাচ ঘিরেই থাকবে আলাদা উত্তেজনা। ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে হামজা জামালদের লড়াই সিঙ্গাপুরের বিপক্ষে। দীর্ঘদিন পর এশিয়ান কাপে জায়গা করে নেওয়া সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটা বাংলাদেশের জন্য সম্মানের লড়াই। গত বছরের ১০ জুন ঢাকায় দুর্দান্ত খেলা উপহার দিয়েও ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে। হামজা, সুমিতদের মতো প্রবাসী ফুটবলাররা দলে যোগ দিলেও শেষ পর্যন্ত এশিয়ান কাপ নিশ্চিত করা সম্ভব হয়নি। তাই এই ম্যাচ জিততে পারলে অন্তত তৃপ্তির সঙ্গে এশিয়ান কাপ মিশন শেষ করার সুযোগ থাকবে। সিঙ্গাপুর ম্যাচের আগে বাফুফে হোম বা অ্যাওয়ে একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে, যাতে দলটা ভালোভাবে প্রস্তুত হতে পারে। এই ম্যাচের পর পুরুষ দলের সামনে তেমন কোনো নির্ধারিত সূচি নেই। বিশ্বকাপের আগে জুন মাসে একটি আন্তর্জাতিক উইন্ডো থাকলেও বিশ্বকাপ উন্মাদনার কারণে অনেক দেশই তখন খেলতে চায় না, ফলে সেই উইন্ডো নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তবে ২০২৬ সালেই অনুষ্ঠিত হওয়ার কথা পুরুষ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ, যা সম্ভাব্যভাবে ১৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে আয়োজিত হতে পারে। শুরুতে সাফের পরিকল্পনা ছিল জুন উইন্ডোতে টুর্নামেন্টটি আয়োজনের, কিন্তু বিশ্বকাপ থাকায় সেটি পিছিয়ে সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে চলে গেছে। যদিও এই সময় এশিয়ান গেমসও রয়েছে, তবে এবার এশিয়ান গেমসের ফুটবল ইভেন্ট মাত্র ১৬ দল নিয়ে হওয়ায় সাফ আয়োজনে তেমন জটিলতা নেই। সবকিছু মিলিয়ে বলা যায় ২০২৬ সালটা বাংলাদেশের ফুটবলের জন্য শুধু অপেক্ষার নয়, বরং সুযোগ কাজে লাগানোর বছর। বিশেষ করে নারী ফুটবলের সামনে যে সম্ভাবনার দরজা খুলে যাচ্ছে, সেটি ঠিকভাবে কাজে লাগাতে পারলে এই বছরই বাংলাদেশের ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকতে পারে।